আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। কেন যেন আপনারা লাইকটা দিতে ভুলে যান। সবাই ভিডিও দেখেন কিন্তু লাইকটা কেন দেন না, এটা আসলে আমার জানা নেই। তো প্লিজ ছোট লাইকটা দিয়ে দিবেন, আমার অনুরোধ রইল। তো এটা ছিল আমার ঈদের কয়েকদিন পরের ব্লগ, যেদিন ফুফিরা সবাই বাসায় এসেছিল। তো আমাদের বাড়িতে আর কি, আমরাও বেশ কিছুদিন ছিলাম, প্রায় 15-16 দিনের মতো বাড়ি থেকে আসছি। তো তখনই ফুফিরা সবাই বাড়িতে আসছিল, ঈদের কয়েকদিন পরই ছিল, 3-4 দিন পর হবে এরকম। তো সব ফুফিরা কাজিনরা সবাই একত্রিত হয়েছিলাম। তো খুবই মজার সময় কেটেছিল। তো আমি সেদিন সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করেছিলাম। তো তখন দেখতেই পাচ্ছেন সবাই মিলে নাস্তা করছিল। তো নাস্তার আইটেম অনেক কিছু ছিল, ফুফিরাও অনেক কিছু এনেছে, এরপর চাচিরাও কিছু কিছু তৈরি করেছে। তো সকাল থেকে আসলে ব্লগটা স্টার্ট করা হয়নি, সকাল থেকে স্টার্ট করলে হয়তো আরও বেশ কিছু অংশ, বেশ কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। তো এটা ছিল আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার, যেটা মধু ভাত বলা হয়ে থাকে। তো এটা নারকেল দিয়ে খেতে হয়, তো খুবই মজার হয়। অনেকে হয়তো চিনেন না, যারা অন্য ডিস্ট্রিক্টের আছেন আমার ব্লগটি দেখছেন, তো অনেকে হয়তো নাও চিনতে পারেন। আর যারা চিনেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ডিস্ট্রিক্টে এই খাবারটাকে কি বলা হয়, আর কার কার এই মধু ভাত খেতে পছন্দ আমাকে জানাবেন। আমারও ভালো লাগে, কিন্তু অত বেশি না, খেতে কিন্তু মজাই হয়, অতটা খারাপ না, ভালোই লাগে। তো মোটামুটি আমি খাই, বাট অত বেশি পছন্দ করি না, এই আর কি। তো নাস্তা খাওয়া শেষ, এখন চাচি, ছোট চাচি সবাইকে চা সার্ভ করছিল, তো সবাইকে চা দিচ্ছিল। চায়ের সাথে সাথে আড্ডাটা কিন্তু আরও ভালোভাবে জমেছিল। তো সবাই খুব আনন্দ করছিল, খুব মজা করে আড্ডা দিচ্ছিল। তো এই মুহূর্তগুলো আসলে খুবই ভালো লাগে, যখন সবাই একসাথে হয়, সব কিছু নিয়ে, নানান বিষয় নিয়ে, বিভিন্ন স্মৃতি নিয়ে আলাপ আলোচনা করা হয়। তো সবগুলোই আসলে আমি ক্যামেরাবন্দি করে রাখছি। তো এরপর সবাই মিলে আমরা ফটোশ্যুট করলাম, আমাদের একটা ছবির পর্ব হয়ে গেল, সবাই একত্রিত হয়ে সবাই ছবি তুলে নিলাম। এর একটু পর সুমাইয়া আসলো ওমরকে নিয়ে, ওর হাজব্যান্ড, আর জুহেব তো আসছে, ওর ছেলে, মাশাল্লাহ। তো আসলে বোনের বিয়ে হয়ে গেলে, বেবি হওয়ার পর কিন্তু বোনের থেকেও বেবিকে দেখলে বেশি খুশি লাগে। তো ওকে দেখলে আসলে মনটা ভরে যায়। তো আমি তো দেখার সাথে সাথেই আগে জুহেবকে কোলে নিই, তারপর ওকে জড়িয়ে ধরি। তো সেম তেমনই ওকে মুস্কান দেখে কোলে নিয়েছে, তারপর ওকে নিয়ে ওকে আদর করছিল। এই ফাঁকে সুমাইয়া সব ফুফিদের সাথে দেখা করে নিল, উপরে চলে আসছি। তো এটা ছিল আমার দাদির রুম। তো দাদির রুমে বসে এখন ফুফিরা সবাই, পাপ্পা, আঙ্কেল গল্প করছিল। এখানে আবার আমার বড় ফুফি মিসিং, বড় ফুফি আসেনি। তো ফুফি কক্সবাজার ছিল তখন, তাই আসতে পারেনি। আর বাকি ফুফিরা তো আছেই। আর আমার যে ছোট ফুফি মারা গিয়েছে, যারা আমার ব্লগ দেখেন তারা তো নিশ্চয়ই জানেন। তো আমার ছোট ফুফির জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার ফুফিকে বেহেশত নসিব করেন। সব ফুফিদেরকে যখন একত্রিত হতে দেখি, তখন কিন্তু ছোট ফুফির কথা খুবই মনে পড়ে। তো যাই হোক, আল্লাহ যেন ফুফিকে বেহেশত নসিব করে, এই দোয়াই করি সব সময়। তো এরপর ঘুরে ঘুরে সব রুমেই দেখছিলাম যে কে কি করছে। ওইদিকে দেখে আসলাম সুমাইয়া জুহেবকে টাইম দিচ্ছিল, আর এইদিকে আমার কাজিনরা বসে গল্প করছিল, সাথে আমার ছেলেও জয়েন হয়েছে, যেন কত কিছুই বুঝে। এরপর দেখতে দেখতে ডিনার টাইম হয়ে আসলো, উপরে চলে আসলাম। তো আমার এই ফুফিটা তাড়াতাড়ি চলে যাবে বাসায়, তাই আগে আগে খাওয়া দাওয়া করে নিচ্ছে। তো আঙ্কেলও ছিল সাথে, আর আমার ফুফাতো ভাই প্রিন্স ভাইয়া, আর ওইদিকে ওমর ছিল। তো চাচি সবাইকে সার্ভ করে দিচ্ছিল। অন্য রুমে গিয়ে দেখি মুস্কান জুহেবকে নিয়ে ক্রিকেট দেখছিল। তো সেদিন বাংলাদেশের খেলা ছিল। আমার কিন্তু ক্রিকেটের থেকেও ফুটবল দেখতে বেশি ভালো লাগে। আর
বিশ্বকাপ ফুটবল যেহেতু 4 বছর পর পর হয়, তো ওটা দেখার আনন্দ আর আগ্রহটাও কিন্তু বেশি থাকে। তো যাই হোক, এদিকে ডিনার সার্ভ করে দেওয়া হয়েছে। চাচি কি রান্না করেছে আপনাদের সাথে শেয়ার করছি। তো ডাল রান্না করা হয়েছে, বরবটি ভাজি, গরুর মাংস, এরপর চিকেন রান্না করেছে, আর কাবাব ছিল সাথে। আর এটা হচ্ছে আচার। আর তার আগে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে একটা বেগুনের তরকারি, শুটকি দিয়ে বেগুনের তরকারি রান্না করা হয়েছে। তো দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই ওটা কতটা মজা হয়েছে। তো সবাই কিন্তু ম্যাক্সিমাম ওটা দিয়েই খেয়েছে, কারণ ঈদের পর মাংস খেতে খেতে কিন্তু মাংস আর একদমই খেতে ইচ্ছা করছিল না। তখন মনে হচ্ছিল যে সবজির কিছু একটা থাকলেই কিন্তু ভাতটা মজা করে খাওয়া যেত। তো সবাই ওটা খুবই পছন্দ করেছিল, তো আমিও কিন্তু ওটা দিয়েই খেয়েছি। তো ফুফিরা সবাই খাওয়া দাওয়া করে ফেলেছে, এখন সবার চলে যাওয়ার পালা। এক এক করে সবাই চলে যাচ্ছে, বিদায় নিয়ে নিচ্ছে। সারাদিন অনেক মজা করেছি, অনেক আনন্দ হয়েছে। তো সবাই দোয়া করবেন আমাদের পরিবার যেন সবসময় এভাবে একত্রিতভাবে থাকতে পারে, আনন্দে মিলেমিশে যেন সবাই সবসময় থাকতে পারে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য রইল অনেক দোয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।